शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমস আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। গত 24 ঘন্টায় রানীগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হলেন 6 জন। রানীগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে স্বামী স্ত্রী 2 কর্মী করোনা আক্রান্ত হওয়ার পর 7 দিনের জন্য বন্ধ করে দেওয়া হলো বেসরকারি ওই নার্সিংহোমকে। নার্সিংহোমের সকল চিকিৎসক থেকে নার্স ও কর্মীদের করা হচ্ছে কোভিড টেস্ট। হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে পড়ে থেকে মৃত্যু হলো রোগীর। আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এমনটাই অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হলো পাণ্ডবেশ্বরের মহল গ্রাম। গ্রামের একটি তৃণমূল পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়ে নদীতে আগুন ধরিয়ে দেয় তৃণমূলের অপর গোষ্ঠী বলে অভিযোগ। সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ। আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমান জেলা জুড়ে একযোগে বিদ্যুৎ বন্টন কার্যালয়ে বিক্ষোভ সিপিএমের। লকডাউন চলাকালীন 3 মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে ডেপুটেশন বিদ্যুৎ কার্যালয়ের আধিকারিকের হাতে। দুর্গাপুরে একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের ফি মুকুবের সিদ্ধান্ত আপাতত ঝুলেই রইল আগামী 10 তারিখ পর্যন্ত। বিষয়টির প্রেক্ষিতে অভিভাবকদের সঙ্গে বৈঠক করলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং এসিপি। এবার ডিভিসির মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে ছাড়া হলো 23,000 কিউসেক জল, আর এর ফলেই প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে দামোদর নদী। সব দিক নজর রাখছে জেলা প্রশাসন। রানীগঞ্জের 36 নম্বর ওয়ার্ডের শিশুবাগান এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন বিজেপির কর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নির্দেশে নানা প্রজাতির 30টিরও বেশি গাছ লাগানো হলো এই কর্মসূচিতে। জামুরিয়ায় সোমবার ধসের ঘটনার পর আতঙ্কের প্রহর গুনছেন গ্রামবাসীরা। শূন্যে ভেসে আছে প্রায় 100টি বাড়ি। ইসিএল কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের দাবি গ্রামবাসীদের। অন্ডালের পলাশকল কলিয়ারি অফিসের সামনে বিদ্যুতের দাবিতে অবস্থান বিক্ষোভ স্থানীয় কলিয়ারি শ্রমিকদের। অবিলম্বে বিদ্যুৎ সংযোগ দেওয়া না হলে আন্দোলনের হুমকি স্থানীয়দের। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পুনরায় অনার্স কোর্স চালুর দাবিতে ডেপুটেশন কেএনইউর অন্তর্ভুক্ত সমস্ত কলেজের অধ্যাপকদের। रानीगंज में पिछले 24 घंटे में फिर 6 नए कोरोना पॉजिटिव मरीज मिले हैं। इस तरह से पिछले 48 घंटों में कोरोना वायरस संक्रमण के 20 मामले सामने आ चुके हैं। नर्सिंग होम के पति पत्नी स्टाफ के कोरोना की चपेट में आने के बाद नर्सिंग होम को 7 दिनों के लिए बंद कर दिया गया है।
नर्सिंग होम के सभी डॉक्टरों और स्टाफ का कोविड टेस्ट कराया जा रहा है। रानीगंज शहर में कोरोना वायरस संक्रमण की रफ्तार बढ़ती जा रही है और पिछले 24 घंटे में फिर 6 नए कोरोना पॉजिटिव मरीज मिले हैं। नर्सिंग होम के 2 कर्मी कोरोना पॉजिटिव पाए गए हैं और नर्सिंग होम को 7 दिनों के लिए बंद कर दिया गया है। इतना ही नहीं, नर्सिंग होम के सभी डॉक्टरों एवं स्टाफ के स्वाब के नमूने जांच की प्रक्रिया चल रही है। नर्सिंग होम में सैनिटाइजेशन किया गया है। 53 वर्षीय पति और 48 वर्षीय पत्नी नर्सिंग होम के पास बने क्वार्टर में रहते हैं। उन्हें इलाज के लिए दुर्गापुर के सनाका कोविड-19 अस्पताल में भर्ती कराया गया है। सूत्रों ने बताया कि नर्सिंग होम के 2 स्टाफ में कुछ शुरुआती लक्षण दिखाई देने पर उनकी कोविड टेस्ट करवाई गई थी। दोनों स्टाफ पति पत्नी हैं और उनकी जांच रिपोर्ट कोरोना पॉजिटिव मिली है। इसके बाद ही नर्सिंग होम को 7 दिनों के लिए बंद करने का निर्णय लिया गया है। नर्सिंग होम को सैनिटाइज किया गया है। वहीं दूसरी तरफ राजबाड़ी के पंडित पुकुर इलाके में 60 वर्षीय वृद्धा, शिशु बागान इलाके में 35 वर्षीय व्यक्ति और 32 वर्षीय महिला कोरोना वायरस से संक्रमित पाई गई है। इसके अलावा रानीगंज थाना में तैनात 25 वर्षीय सिविक वॉलंटियर भी कोरोना पॉजिटिव पाया गया है। गौरतलब है कि रानीगंज में कोरोना वायरस संक्रमण के मामलों में पिछले कुछ दिनों में काफी तेजी आई है। गत 2 अगस्त को ही रानीगंज में एक साथ कोरोना वायरस से संक्रमित 14 नए मरीज मिले थे, जबकि 3 अगस्त को फिर 6 नए मरीज मिले हैं। इस तरह से देखा जाए तो सिर्फ 48 घंटों में 20 नए कोरोना पॉजिटिव मरीज मिलने से हड़कंप मच गया है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের মধ্যেই পড়ে থেকে মৃত্যু হলো রোগীর। মৃত ওই রোগী রানীগঞ্জের বাসিন্দা ছিল বলে জানা গিয়েছে। ইএসআই হাসপাতাল থেকে ওই রোগীকে রেফার করে দেওয়া হয়েছিল, তবে আসানসোলের ওই হাসপাতালে রোগী ভর্তি না নেওয়ায় দীর্ঘক্ষণ হাসপাতালের সামনেই অ্যাম্বুলেন্সে পড়ে থেকে মৃত্যু হয় ওই রোগীর বলে অভিযোগ। রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই দীর্ঘক্ষণ পড়েছিলেন রোগী, সেই অ্যাম্বুলেন্সের ভেতরেই মৃত্যু হলো রোগীর। ঘটনা আসানসোল দক্ষিণ থানার সেন্ট্রালের রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালের। জানা গিয়েছে রানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ শামীমকে রেফার করা হয়েছিল ইএসআই হাসপাতাল থেকে অন্যত্র। পরিবারের লোকেরা তাকে নিয়ে আসে আসানসোলের ওই সেন্ট্রালের রোডের ওই বেসরকারি হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে এলেও রেফার কাগজ দেখানোর পরেও হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। এরপর হাসপাতালের গড়িমসিতে রোগী হাসপাতালের সামনেই প্রায় 2 ঘন্টা অ্যাম্বুলেন্সে পড়ে থাকে। পরে হাসপাতালের এক ডাক্তার এসে চেক করে বলেন রোগীর মৃত্যু হয়েছে। ঘটনায় রোগীর পরিবারের লোকজনরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মৃতের এক আত্মীয় জানাচ্ছেন, এখানে আনার পর সঙ্গে সঙ্গে কাগজটা নিয়ে গেল, দিয়ে মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা পর একটা থার্মোমিটার নিয়ে থার্মোমিটার এনে চেক করলো। আমরাও দেখলাম তাতে জ্বর টর কিচ্ছু ছিল না। আমরা প্রথমেই ডাউটনেস ফিল করলাম, যার জন্য আমরা দেখলাম ওতে কিচ্ছু ছিল না। ওনারা ভেতরে গেলেন, কি পরামর্শ করলেন, মোটামুটি 1.5 ঘন্টা অমনি করে পেরোলো। পেশেন্ট এখানেই প্রেজেন্ট, না পেশেন্টকে কোনো ডাক্তার এসেছে না কিছু এসেছে, এখানেই প্রেজেন্ট। আমার একটা ডাউট ফিল হলো, পেশেন্টটা না হাত নড়াচ্ছে পা নড়াচ্ছে, আমি একবার দেখি, আমি বাড়ির লোক, ডাক্তার নো নার্স, আমরা গিয়ে দেখি পেশেন্ট ইজ নো। ঠিক আছে, তারপরে ডাক্তারবাবুকেও বলি, স্যার আমাদের ডাউট হচ্ছে, আমরা ডাক্তার নয়, আমাদের ডাউট হচ্ছে, আপনি একবার চেক করুন। তাও আসেনি স্যার, এখন লাস্টে মোটামুটি কিছু না হলে 2 ঘন্টা পর এসে এমনি করে ছুঁয়ে আর বেঁচে নেই। ইনি তো অনেক আগেই মারা গেছেন। যদি অনেক আগেই মারা গেছেন তাহলে এটা কিসের কাগজ, এটা কেন পাঠিয়েছে? সরকারি হাসপাতাল থেকে রেফার করেছে, কেন পাঠিয়েছে? পেশেন্ট কি রানীগঞ্জে? রানীগঞ্জ বাড়ি, রানীগঞ্জ থেকে ভর্তি, তার বাংলা বাড়ি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হলো পাণ্ডবেশ্বরের মহল গ্রাম। গ্রামের একটি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার সাথে মারধর করা হলো কর্মী সমর্থকদের, এমনটাই অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পাণ্ডবেশ্বরের মহল এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিসে ভাঙচুর, আগুন ও তৃণমূলের কর্মীদের মারধর করার অভিযোগ উঠল অপর তৃণমূল গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত এদিন সকালে। স্থানীয় এক তৃণমূল নেতা জানান, এদিন সকালে তাদের পার্টি অফিসের সামনে বেশ কিছু কয়লার ডিও গাড়ি দাঁড়ায়। তারা শুধু ডিও মালিকদের বলতে গিয়েছিলেন যে তাদের এলাকায় যখন বৈধ কয়লার ডিওর কারবার চলছে তখন সেই কাজে মহল গ্রামের কিছু বেকার যুবকদের কাজে যোগ নেওয়া হোক, এটুকুই বলার পরে
মহাল গ্রামের পাশের দান্য গ্রাম থেকে বেশ কিছু যুবক তাদের উপর অতর্কিতে হামলা এবং মারধর করে বলে অভিযোগ। সাথেই পার্টি অফিস ভাঙচুরের সাথে সাথে আগুনও ধরিয়ে দেয় নথিতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনা হলো সাতসমালা পুলিশে বিয়ে বাড়ির রাজনীতি স্টার্ট। তো আমরা গেলাম মালিক পুকুরের সাথে কথা বলতে। তো আমরা বললাম যে 2-5টা ছিটে যেতে আমাদের ইয়া হোক। এই জন্য আমরা 2-5 জনে গেছিলাম অফিস থেকে। তো যাওয়ার পর আমরা এখন যখন যাই দাঁড়িয়েছি, জাস্ট দাঁড়িয়েছি, আর তার সঙ্গে সঙ্গে মোটামুটি 50-60 জন দানমাস আমাদেরকে এসে আমাদের উপরে অ্যাটাক করছে। তারপর আমরা অ্যাটাক করে আমাদের মারলে কেন, তো বলছি এখান থেকে তোরা চলে যা, না তোকে মেরে ফেলি। কী জন্য মারবে? আমরা এসেছি এখানে 2-5টা ছেলে যদি আমাদের মহলে ডিও লড়েছি, আমাদের 2-5টা ছেলে লিয়া হোক, বেকার ছেলে, এখানে বেকার সংখ্যাটা বেশি। তো আপনার কোনো না কোনো কিছু হঠাৎ করে আমাদেরকে মার, আলাউদ্দিনকে মার, আখতারকে মার, গেন্ডাকে মার, বাবুলাল আছে ওকেও মেরেছে। তা আমরা বললাম যে আমরা আলোচনা করতে চাইছি যে আমরা তোমরাও করো আমরাও করবো, দুজনেই মিলেই করবো, তোমরা টিএমসি করে আমরা করি। কিন্তু ওরা লাল টিএমসি, ওরা তো জানে না, ওরা তো সব বালি মাফিয়া কয়লি মাফিয়া, ওরা তো এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক। কার নেতৃত্বে হলো এটা? সব মণিমণ্ডলের। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমান জেলা জুড়ে একযোগে লকডাউন চলাকালীন 3 মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিদ্যুৎ বন্টন কার্যালয়ে বিক্ষোভ দেখালো সিপিএম। জমা দেওয়া হলো দাবিপত্র। লকডাউনের কারণে বহু মানুষ কাজ হারিয়ে সমস্যায় পড়েছেন। তাই বিদ্যুতের বিলে 200 ইউনিট পর্যন্ত মুকুব সহ বিভিন্ন দাবিতে আসানসোলের বার্নপুরের ত্রিবেণী মোড়ে বিদ্যুৎ অফিসে বিক্ষোভ দেখালো এদিন সিপিএম। এদিন সিপিএম এর নেতৃত্বে অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। সিপিএম নেতৃত্বের দাবি, করোনা আবহের কারণে বহু মানুষ কাজ হারিয়ে সমস্যায় পড়েছেন। তাই সেই সমস্ত মানুষদের জন্য বিদ্যুতের বিলে 200 ইউনিট পর্যন্ত মুকুব করতে হবে। 3 মাসের বিদ্যুতের বিলের রিডিং এর পরিবর্তে মাসে মাসে করতে হবে। এরই পাশাপাশি বার্নপুর এলাকায় মানুষের বিদ্যুতের বিল আসানসোলের পরিবর্তে যেন বার্নপুরে জমা নেওয়া হয়, এই দাবি নিয়ে সিপিএম নেতৃত্ব বিক্ষোভ দেখায়। বিক্ষোভ শেষে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের হাতে জমা দেওয়া হয় স্মারকলিপিও। বিষয়টির প্রেক্ষিতে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনাও চলে দীর্ঘক্ষণ। অন্যদিকে জামুরিয়া গ্রামের ইলেকট্রিক সাপ্লাই অফিসেও বিদ্যুৎ বিল মুকুব সহ কয়েক দফা দাবি জানিয়ে ডেপুটেশন দিল এদিন সিপিএম এর অজয় ইস্ট টু ওয়েস্ট এরিয়া কমিটি। অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। বক্তব্য রাখেন সিপিআইএম নেতা মনোজ দত্ত, কাউন্সিলর তাপস কবি, বিধায়ক জাহানারা খান প্রমুখরা। দাবিগুলির মধ্যেই ছিল বর্ধিত বিদ্যুৎ বিল মুকুব, প্রতি মাসে বিল জমা দেওয়া, যে সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই সেখানে অবিলম্বে সংযোগ দেওয়া প্রভৃতি। এলাকাগুলির কিছু স্থানীয় দাবি আছে, সেই সম্পর্কে আমরা আজকে বিদ্যুৎ দপ্তরের কাছে জমায়েত হয়েছি। কিভাবে বিদ্যুৎ দপ্তর আমাদেরকে ঠকাচ্ছে, আমি প্রথমত সেটা আপনাদের কাছে বলতে চাইছি। সাধারণ মানুষের কাছ থেকে কিভাবে টাকা চুরি করছে আপনারা জানেন যে এখন আমাদের 100 ইউনিট পর্যন্ত দাম 3 টাকা করে, 150 ইউনিট পর্যন্ত 5 টাকা দরে, আর 200 ইউনিট পর্যন্ত আমাদের 7 টাকা দরে। এই 3টে স্ল্যাবে পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম দিতে হয়। অপরদিকে 3 দফা দাবিতে এদিন অন্ডাল ইলেকট্রিক অফিস কার্যালয়েও বিক্ষোভ দেখায় সিপিএম। লকডাউন চলাকালীন 3 মাসের বিদ্যুতের বিল মুকুব সহ অন্যান্য দাবি রাখা হয় দাবিপত্রে, জমা দেওয়া হয় আধিকারিকের হাতে। অন্যদিকে দুর্গাপুরেও কোভিড আবহে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিধাননগর রাজ্য বিদ্যুৎ পর্ষদের সামনে এদিন বিক্ষোভ দেখালো সিপিএম। সরকারি বিধিনিষেধ মেনে বিশাল মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখানো হয় পর্ষদের সামনে। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, ভুয়ো বিল দিচ্ছে বিদ্যুৎ পর্ষদ, আর বলতে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতন অমানবিক কথাবার্তা বলা হচ্ছে। অবিলম্বে তাদের দাবি মানা না হলে এবার তারা সরকারি বিধিনিষেধ মেনে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবেন। আমাদের আজকে 3টে দাবি আছে যে কোভিড-19 পর্যায়ে 6 মাস বিদ্যুতের বিল মুকুব করতে হবে। যারা বিদ্যুতের বিল দিয়েছে, মানে যারা ইনকাম ট্যাক্সের আওতা নয় তাদের, যারা দিয়েছে তাদের অ্যাডজাস্ট করতে হবে। 2, ভুতুরে বিল আসছে, গরিব লোক, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার মিটার রিডিং হয়নি। আমরা বলছি ভুতুরে বিল প্রত্যাহার করতে হবে, আর এই ভুতুরে বিল দিয়ে কারোর লাইন ডিসকানেক্ট করা যাবে না। আর 3 নম্বর বলছি যে প্রতি মাসের বিল প্রতি মাসে দিতে হবে। ওই 3 মাসের গপ মিটার রিডিং হচ্ছে না, যা খুশি হচ্ছে ব্যাপার চলছে, এটা করা যাবে আজকে। তার জন্য এরপরে আন্দোলনের ধারা কোন দিকে যাবে?
এরপর যদি আন্দোলন ধারা কোন দিকে যাবে সব তো আপনাদের সামনে বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে স্বাস্থ্যবিধিও মানা হবে, আর আন্দোলন যা হবে তা রাজ্য সরকার দেখতে হবে, কেন্দ্রীয় সরকার দেখতে হবে। অন্যদিকে রানীগঞ্জে সিপিএম এর তরফেও রানীগঞ্জের বিদ্যুৎ বন্টন কার্যালয়ে বিক্ষোভ দেখানো হলো 3 দফা দাবির প্রেক্ষিতে। নেতৃত্বে ছিলেন সিপিএম বিধায়ক রুনু দত্ত, অন্যান্যদের মধ্যে ছিলেন সিপিএম নেতা কল্লোল ঘোষ, সুপ্রিয় রায় প্রমুখ। 3 মাসের বিদ্যুৎ বিল মুকুব সহ নানা দাবির প্রেক্ষিতে একটি দাবিপত্র জমা করা হয় আধিকারিকের কাছে। পাবলিক টাইমস। दुर्गापुर में प्राइवेट इंग्लिश मीडियम स्कूलों में फीस के मामले पर डेप्यूटी मजिस्ट्रेट और एसीपी ने अभिभावकों के साथ बैठक की। इस बैठक में कोई नतीजा नहीं निकला और सबकी नजर आगामी 10 अगस्त को आने वाले कोर्ट के फैसले पर टिकी है। गैर सरकारी अंग्रेजी माध्यम स्कूलों की फीस भुगतान को लेकर चल रहे गतिरोध को समाप्त करने के लिए मंगलवार को दुर्गापुर में पुलिस प्रशासन द्वारा अभिभावकों के साथ बैठक की गई। इस बैठक में दुर्गापुर की डेप्यूटी मजिस्ट्रेट ब्रतती दास और आसनसोल दुर्गापुर पुलिस के एसीपी शपन दत्त मौजूद रहे और उन्होंने अभिभावकों के प्रतिनिधियों के साथ स्कूलों के फीस से जुड़े मसलों पर विस्तार पूर्वक चर्चा की। हालांकि इस बैठक में कोई सर्वमान्य निर्णय नहीं लिया जा सका और बैठक एक तरह से बेनतीजा रही। बताया जा रहा है कि गैर सरकारी स्कूलों की फीस से जुड़ा मसला अब अदालत में पहुंच गया है और आगामी 10 अगस्त को इस मसले पर सुनवाई हो सकती है। फिलहाल अभिभावकों की नजर कोर्ट के फैसले पर टिकी हुई है। अभिभावकों ने बताया कि पुलिस प्रशासन के अधिकारियों ने उनकी मांगों को ध्यान पूर्वक सुना है और आश्वासन दिया है कि जल्द ही सभी गैर सरकारी अंग्रेजी माध्यम स्कूलों के प्रिंसिपल के साथ बैठक कर फीस के मुद्दे पर चर्चा करेंगे। মনোবিদভাবে করেছে যে না এটা ঠিক যুক্তি আছে এবং যেহেতু এটা কোর্টের একটা অর্ডারের উপর দাঁড়িয়ে আছে সেহেতু যতক্ষণ না এটা না হচ্ছে ওনারা প্রশাসনিক স্তর থেকে এটা করতে পারবে না, তবে ওনারা প্রশাসনিক স্তর থেকে হেল্প করবেন, প্রিন্সিপালদের সঙ্গে বসবেন বলেছেন। আমাদের ডিমান্ডটা উনি ভালো মতো নথিভুক্ত করেছেন যে আমরা যে সকল ডিমান্ডগুলো করেছি সেটা আমাদের ডিমান্ডগুলো নিয়ে আলোচনা করেছিলেন এবং যখন এটা প্রথম স্টার্টিংয়েই করেছিলেন এবং স্টার্টিংয়ে করার পরে যখন আমরা এটাকে নিয়ে বোঝালাম যে এটা কী দেখানো হয়েছে সেটা আপনারা নিজেরা বুঝুন এবং এটা যে মানে আমাদের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অর্ডার একটা বেরিয়েছিলেন সেই অর্ডারটাকেও যে কতটা পরিমাণ 800 রকম করে ভায়োলেট করেছেন সেটা আমরা প্রমাণ করতে পেরেছি এবং ওনারা স্বীকারও করেছেন যে হ্যাঁ এটা ঠিক না। সে যেটাই হোক ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন প্রিন্সিপালের সঙ্গে বসবেন, বসে নিয়ে ওনাদের পক্ষ থেকে যতটা রকম চেষ্টা করে ঠিকভাবে করা যায় সেটা করবেন, কিন্তু 10 তারিখ অবধি আমাদেরকে বলেছে কোর্টের অর্ডারটা আসুক তারপরে ওনারা ওনাদের মতো চেষ্টা করে করবেন। দ্বিতীয় কথা হচ্ছে স্যাররা যেরকম বললো এবং আমরা খুবই আশাবাদী যে স্যাররা আমাদের হয়ে নিশ্চয়ই গার্জিয়ানদের হয়ে प्रिंसिपल संगे कथा बोले किछु भालो रिजल्ट बाहर करें। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। डीबीसी ने माइथन और पंचित डैम से 23,000 क्यूसेक पानी छोड़ा है। ऐसे में दामोदर नदी का जलस्तर बढ़ने की संभावना है। जिला प्रशासन पूरी स्थिति पर नजर रख रहा है। दामोदर घाटी निगम द्वारा माइथन और पंचित डैम से पानी छोड़ने का सिलसिला शुरू कर दिया गया है। मंगलवार को माइथन और पंचित डैम के 6 गेट खोले गए और करीब 23,000 क्यूसेक पानी छोड़ा गया। बताया जा रहा है कि मौसम विभाग की तरफ से अगले कुछ दिनों तक लगातार भारी बारिश की संभावना जताई गई है। इसके अलावा झारखंड और बिहार में भी पिछले कुछ दिनों से लगातार बारिश हो रही है। ऐसी स्थिति में माइथन और पंचित डैम में जल स्तर बढ़ गया है। शुरुआती तौर पर माइथन और पंचित डैम से 23,000 क्यूसेक पानी छोड़ा गया है। बताया जा रहा है कि अगर बिहार और झारखंड में इसी तरह से बारिश का सिलसिला जारी रहा तो आने वाले दिनों में डीवीसी द्वारा माइथन और पंचित डैम से पानी छोड़े जाने की मात्रा और बढ़ाई जा सकती है। वहीं दूसरी तरफ माइथन और पंचित डैम से पानी छोड़े जाने के बाद अब दामोदर नदी का जलस्तर बढ़ना स्वाभाविक है। दरअसल जब भी माइथन और पंचित डैम से पानी छोड़ा जाता है तो दामोदर नदी का जलस्तर उफान पर होता है और नदी के तटवर्ती इलाकों के लिए खतरा उत्पन्न हो जाता है। पश्चिम वर्तमान जिला प्रशासन पूरी स्थिति पर नजर रख रहा है और डीबीसी को माइथन व पंचित डैम से पानी छोड़े जाने से पहले जिला प्रशासन को सूचना दिए जाने के लिए कहा गया है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এক মিনিট বিরতির পর ফিরে আসছি আমার খবর নিয়ে, সাথে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा
उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
স্টাইল দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। रानीगंज के 36 नंबर वार्ड अंतर्गत सीसू बागान में बीजेपी कार्यकर्ताओं ने पौधारोपण अभियान की शुरुआत की। केंद्रीय मंत्री बाबुल सुप्रियो के निर्देश पर अलग अलग प्रजातियों के 30 पौधे लगाए गए। रानीगंज के शिशु बागान के सुंदरनगर इलाके में भाजपा कार्यकर्ताओं ने पौधारोपण किया। मंगलवार को नगर निगम के 36 नंबर वार्ड अंतर्गत पड़ने वाले इस इलाके में अलग अलग प्रजातियों के करीब 30 पौधे लगाए गए। आसनसोल लोकसभा क्षेत्र से भाजपा सांसद और केंद्रीय मंत्री बाबुल सुप्रियो के निर्देश पर भाजपा कार्यकर्ताओं ने पौधारोपण अभियान शुरू किया है। सांसद प्रतिनिधि दिनेश सोनी ने बताया कि केंद्रीय मंत्री बाबुल सुप्रियो के निर्देश पर प्रत्येक वार्ड में पौधारोपण अभियान चलाया जाएगा। दरअसल पर्यावरण संरक्षण की दिशा में अधिक से अधिक संख्या में पौधे लगाए जाने का लक्ष्य निर्धारित किया गया है, जिससे कि प्रदूषण को नियंत्रित किया जा सके और पर्यावरण में हरियाली बनी रहे। इस अवसर पर शताब्दी चैटर्जी, छोटू बादेकर, सागर राय, सोमनाथ दास, सुकुमार सिंह, विनोद राउत समेत अन्य भाजपा कार्यकर्ता भी उपस्थित थे। आसनसोल के लोकप्रिय सांसद सह केंद्रीय मंत्री श्री बाबुल सुप्रियो जी के तरफ से वृक्षारोपण का कार्यक्रम किया जा रहा है और आज जिसकी शुरुआत वार्ड नंबर 36 के हम लोग जो है यहाँ से कर रहे हैं। यहाँ पे आज जो है 30 लीची के गाछ लगाए जा रहे हैं और इसके बाद जो है प्रत्येक वार्ड में जो है हम लोग ये वृक्षारोपण का काम अभी करेंगे। उद्देश्य से देख रहे हैं कि जिस तरह से हमारे जो मंत्री जी हैं बाबुलदा, वो पर्यावरण मंत्री हैं और रानीगंज और अपना जो शिल्पांचल का जो क्षेत्र है कि यहाँ पर कल कारखाने बहुत हैं और इसी के लेकर के जो है एक प्रदूषण का भी वातावरण रहता है। तो हम लोग सभी लोगों से इस वृक्षारोपण के तहत आग्रह करेंगे कि अपने घर में भी है प्रत्येक व्यक्ति कम से कम अपना साल में एक वृक्ष जरूर लगाए और यही संदेश जो है माननीय सांसद बाबुल सुप्रियो जी भी दे रहे हैं। अपने जन्मदिन पे हो चाहे वैवाहिक वर्षगांठ हो, ऐसे 2 अवसर पे जरूर प्रत्येक व्यक्ति अपना पेड़ लगाए और जिससे हम लोग अपने वातावरण को बचा पाएँ, अपने शहर को बचा पाएँ। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। শূন্যে ভেসে আছে প্রায় 100টি বাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের মানুষেরা। আসানসোল পুর নিগমের 8 নম্বর ওয়ার্ডের 100টি বাড়ির এমনটাই হাল। যে কোনো সময় মাটির নিচে চলে যাওয়ার আশঙ্কায় শিশুদের নিয়ে বাড়ির বাইরে রাত কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। আসানসোল পুর নিগমের জামুরিয়ার 8 নম্বর ওয়ার্ডের মিঠাপুর, কোড়াপাড়া, সাঁওতালপাড়া এবং বাউরিপাড়ার প্রায় 100টি বাড়ি শূন্যে ভাসছে। যে কোনো সময় মাটির নিচে চলে যাবে বলে আশঙ্কা এলাকার মানুষজনের। পরিবারের শিশুদের নিয়ে বাড়ির বাইরে রাত কাটাচ্ছেন এলাকার মানুষ। স্থানীয়দের আবেদন, অবিলম্বে পুনর্বাসন না দিলে এলাকার মানুষজনদের এবার মাটির নিচে পুঁতে দেওয়া হোক, এমনটাই তারা আবেদন জানিয়েছেন ইসেলের কাছে। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, গত 15 বছর আগে এলাকার বাসিন্দা ভক্তি গোড়াই তার বাড়িতে একটি কুয়ো কাটিয়েছিলেন। সেই কুয়ো কাটার সময়কালেই ধস নামে, সঙ্গে সঙ্গে সেই কুয়ো বুঝিয়েও দেওয়া হয়। দীর্ঘ 15 বছর পর সেই কুয়োয় পুনরায় ধস নামায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। এলাকায় চারপাশে রয়েছে ইসিএলের খনি, তবে বর্তমানে সবগুলোই বন্ধ রয়েছে। তিনি বলেন, ধসের খবর ইসিএল কর্তৃপক্ষের কাছে জানানো হলে কুয়োর মুখটি বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। সেই সময় এলাকার বাসিন্দারা ওই ধসে যাওয়া কুয়োর মুখ দিয়ে নিচে নেমে দেখতে গেলে তারা চমকে ওঠেন। প্রায় 80 ফুট নিচ থেকে এলাকা পুরো ফাঁকা, শূন্যে ভাসছে এলাকার ঘর বাড়ি। আর এরপরেই অবিলম্বে পুনর্বাসনের দাবি জানানো হয় ইসিএলের কাছে। স্থানীয় বাসিন্দারা ওই ধস অংশ ভরাট করতে বাধা দিয়েছে ইসিএলকে, কারণ 2012 সালে এলাকার সব মানুষকে এডিডি এর পক্ষ থেকে পুনর্বাসনের কার্ড দেওয়া হয়, কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এলাকার এক বাসিন্দা বলছেন, প্রতি মুহূর্তে তারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। কিছু শব্দ মনে হলেই মনে হচ্ছে মাটির নিচে চলে গেলাম। বাচ্চাদের নিয়ে ঘরের বাইরে রাত কাটাতে হচ্ছে। অবিলম্বে এলাকার মানুষদের পুনর্বাসন দেওয়া হোক, না হলে এলাকার মানুষজনদের মাটির নিচে পুঁতে দেওয়া হোক, এমনটাই আবেদন জানানো হয়েছে ইসিএল এর কাছে। যদিও এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের কাছে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমাদের ঘরগুলো, আমাদের পাড়াটা সব ঝুলন্ত অবস্থায় আছে, কিন্তু সামনে ঘরগুলো দেখতে পেয়েছে যে খুব ঝুলছে,
আর সারা রাত ধসের ভয়ে আমরা ঘুমোতে পারছি না, ছেলে মেয়ে নিয়ে কখন পড়বে না কি হবে, ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না, কিছু না। তো এই ব্যাপারে এসএল সব লোকগুলোকে জানানো হয়েছে, কিন্তু ওরা এখন কিছু ব্যবস্থা নেয়নি। তারপরে আমরা বলেছি যে আমার কোনো ব্যবস্থা নিতে হবে, নয়তো বালি পেন্টিং করে দিই। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। বিদ্যুতের দাবিতে অন্ডালের পরশকল কলিয়ারি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় কলিয়ারি শ্রমিকরা। তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ করতে হবে ম্যানেজমেন্টকে। খনি শ্রমিকদের অভিযোগ, বিগত 2 দিন ধরে সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এলাকায়, হেলদোল নেই কর্তৃপক্ষের। অন্ডালের পরশকল কলিয়ারি অফিসের সামনে কলিয়ারি শ্রমিকরা এদিন বিক্ষোভ প্রদর্শন করলেন। শ্রমিকদের অভিযোগ, গত 2 দিন ধরে সম্পূর্ণভাবে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তার আগে বিগত প্রায় 15 দিন ধরে কম বেশি লাগাতার বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে এলাকায়। ইসিএল কর্মী সুদর্শন সিং জানিয়েছেন, বিগত প্রায় 10 দিন আগে এলাকার একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। তারপর রীতিমতো অবহেলায় ম্যানেজমেন্টের তরফে একটি ট্রান্সফরমার লাগিয়ে দেওয়া হয়, যদিও সেটিও খুব তাড়াতাড়ি বিকল হয়ে যায়। এরপর থেকে অন্ধকারে ডুবে রয়েছে গোটা এলাকা। যদিও আগামী 2 দিনের মধ্যে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে ম্যানেজমেন্ট, তবে স্থানীয় ইসিএল কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন 2 দিনের মধ্যে সমস্যা না মিটলে এবার বৃহত্তর আন্দোলন করবেন তারা। समस्या बिजली का आज 2 दिन से नहीं, 2 दिन से तो सफा बिजली नहीं है, लेकिन ये आज मोटा मोटी आज 15-20 दिन से समस्या चल रहा है। जो हम लोग का बड़ा 100 केवी का ट्रांसफार्मर था वो कुछ दिन पहले जल गया था, उसके जगह पे 500 केवी का ट्रांसफार्मर लाया गया। नतीजा हुआ कि ये भी ट्रांसफार्मर 1 हफ्ता के अंदर में ही जल गया, और इसके बावजूद मैनेजमेंट पूरी तरह से फेलियर है, पूरी तरह से फेलियर है। मैनेजमेंट फेलियर होने का कारण है, लापरवाही उनका होने के कारण है कि उन लोग यहाँ रहते नहीं हैं। मजदूर भोगता है, बिजली नहीं है, मजदूर भोग रहा है। ऑफिस का काम पूरा डिले हो रहा है, सामने आ रहा है पेमेंट का समय, जितना डिले होगा उतना पेमेंट भी देर से होगा। तो ये सारी भोगता मजदूर को भोगने पड़ रहा है। इसलिए हम लोग आज तो हम लोग का एजेंट साहब आश्वासन दिए हैं कि कल तक आपका फिट हो जाएगा। अगर कल तक फिट नहीं हुआ तो इससे भी कड़ा आंदोलन में हम लोग जा सकते हैं। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। পুনরায় অনার্স কোর্স চালু করার দাবিতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এদিন ডেপুটেশন দিলেন সমস্ত কলেজের অধ্যাপকরা। ছাত্রছাত্রীদের স্বার্থেই তাদের এই আন্দোলন বলে জানিয়েছেন অধ্যাপকরা। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রতিটি কলেজের অধ্যাপকরা এদিন পুনরায় অনার্স কোর্স চালুর দাবিতে ডেপুটেশন দিলেন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এদিন তারা দাবিপত্র জমা করেন। আসানসোল বিবি কলেজের অধ্যাপক গুণময় হালদার বলেন, বিগত 20 বছর ধরে তিনি অনার্স কোর্স পড়াচ্ছেন। সমস্ত কলেজেই এই কোর্স করানো হচ্ছে, তবে বর্তমানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কোর্স বাতিল করেছে। বিবিএ কোর্স থেকে অনার্স তুলে দেওয়ায় বিপাকে পড়েছে পড়ুয়ারা। পড়ুয়াদের প্রতি সুবিচারের আশায় এদিন তারা কেএনইউর উপাচার্যের কাছে ডেপুটেশন জমা করেছেন। অ্যাকচুয়ালি আমরা এসেছি বিভিন্ন কলেজের শিক্ষকরা, আমরা যেখানে বিবিএ বিষয়ে অনার্স কোর্সটি পড়ানো হচ্ছে দীর্ঘ 20 বছর ধরে। তো হঠাৎ করে বিশ্ববিদ্যালয় এই বিবিএ কোর্স থেকে অনার্স শব্দটি উঠে নিয়েছে। তো অনার্স শব্দটি না থাকার জন্য আমাদের ছাত্রছাত্রীরা বিভ্রান্ত এবং তারা অনেকেই বিপদগ্রস্ত। যেখানে অন্যান্য সমস্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে যারা বিবিএ বিষয়ে পড়ায় তারা কিন্তু অনার্স ডিগ্রি দিচ্ছে, তাহলে আমাদের ছাত্রীরা যদি অনার্স না পায়, শুধু বিবিএ পায়, আমার মনে হয় এটা ওদের প্রতি সুবিচার হবে না। কাজে ছাত্রদের স্বার্থে আমরা এসেছি, আমরা আবেদনপত্র দিলাম যাতে এই অনার্সটি ফিরে আনা হয়। সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে সব কলেজ মিলিয়ে আমরা আবেদনপত্র করব। সরকারি কলেজ, হ্যাঁ, সরকারি এবং বেসরকারি যেখানে কোর্সটি পড়ানো হয়। পশ্চিম বর্ধমান যেখানে কোর্সটি পড়ানো হয়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখনকার মতো এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।